আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যদি আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা অনেকেই ইতিমধ্যে অনলাইনে স্ট্যাটাস দেখেছেন। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বার দিয়ে socialregistry.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার স্ট্যাটাস বেরিয়ে আসছে। অনেকেরই ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, অনেকেরই ফর্ম অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অনেকেরই ফর্ম পেমেন্ট ফেলিয়ার হয়ে আছে, অনেকেই পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আসছে। তো যাদের পেমেন্ট ফেলিয়ার আছে, আপনারা ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, ব্যাংকের সমস্যা হলে পেয়ে যাবেন। যাদের আন্ডার প্রসেস রয়েছে, ভেরিফাই হইলে আপনি টাকা পেয়ে যাবেন। যাদের অ্যাপ্রুভ হয়েছে, অলরেডি টাকা পেয়েছেন। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে, যাদের ফর্মটা বাতিল হয়ে গেছে, রিজেক্ট হয়ে গিয়েছে, আপনাদের কিন্তু রাতের ঘুম শেষ হয়ে গিয়েছে। কারণ আপনার চিন্তায় রয়েছেন, কারণ মাসে 1500 টাকা নয়, এবার থেকে মাসে 3000 টাকা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেটা প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু একটা বড় কিন্তু একটা সুযোগ। তো সেক্ষেত্রে আপনি যদি ফর্ম বাতিল দেখেন, বা আপনি ফর্ম যখন বাতিল আপনি টাকা পাবেন না, এটা দেখে কিন্তু আপনি চিন্তায় রয়েছেন। তো যাদের ইতিমধ্যে ফর্ম বাতিল হয়েছে, আপনাদের এই মুহূর্তে কি করতে হবে? আপনারা অনেকেই ফর্ম বাতিল দেখা মাত্রই ভাবছেন যে আমি আবার নতুন করে আবেদন করব, কারণ কিছু তো ভুল হয়েছে। ফর্ম ফিল আপ করার সময় কোনো তথ্য হয়তো আমি ভুল দিয়েছি, অথবা আমার ডকুমেন্টসের কিছু ভুল আছে, সেটা আমি একদম নির্ভুলভাবে এবার খুব সুন্দরভাবে করব। অনেকের মনে এই কোশ্চেনটা। তো আমি এক কথায় বলবো, যাদের ফর্ম ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার বাতিল হয়ে গিয়েছে, আপনারা কিন্তু অফলাইনে বলুন অনলাইনে বলুন, আপনারা কিন্তু আর সেটা ফিল আপ করতে পারবেন না। কারণ অফলাইনে যদি আপনারা সেটা ফিল আপ করতে যান, সেটা বিডিও অফিসে গিয়ে জমা করুন বা অঞ্চলে গিয়ে জমা করুন, সেটা কিন্তু পুনরায় সেখানকার অফিসাররা আবার অনলাইনে এন্ট্রি করবে। অনলাইনে সেটা কিন্তু আর এন্ট্রি হবে না। কেন হবে না? অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় আপনি যে আধার কার্ড নাম্বার দিয়েছেন, যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েছেন, ভোটার কার্ড নাম্বার দিয়েছেন, রেশন কার্ড নাম্বার দিয়েছেন, সেগুলো তো একই থাকছে। তো সেক্ষেত্রে যদি আপনি পুনরায় সেগুলো আবেদন করতে চান, তো একই বিষয় কিন্তু আপনারা নেবে না পোর্টালে, ঠিক আছে? তো তাই যারা আপনারা ভাবছেন যে আপনার ফর্ম বাতিল হয়ে গিয়েছে, আপনি নতুন করে আবেদন করবেন, তো সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। একজন উপভোক্তা বা একজন ব্যক্তি কিন্তু অন্নপূর্ণা যোজনা একবারই আবেদন করতে পারবেন। তো এখন আপনাদের মনে কোশ্চেন, আমাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, আমরা তো তাহলে টাকা পাচ্ছি না, আমরা কি তাহলে ভবিষ্যতে আর টাকা পাবো না? কারণ নতুন করে তার ফর্ম ফিল আপ করতে পারছি না। নতুন করে আপনাদের ফর্ম ফিল আপ হবে না, কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে। যাদের ফর্মগুলো বাতিল হয়েছে, এগুলো নিয়ে কিন্তু এই এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি। তো খুব শীঘ্রই হয়তো এটার আপডেট আসবে। আপনাদের এডিট অপশন আসবে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে যে বিষয়গুলো আপনার ভুল আছে বা ফর্ম এডিট করার কিন্তু অপশন দেবে, যেখান থেকে আপনি কিন্তু ফর্মটা পুনরায় এডিট করতে পারবেন, ঠিক আছে? বা কারেকশন করতে পারবেন, যে বিষয়ে ভুল আছে সেগুলো আপনি কারেকশন করতে পারবেন নতুন করে। অথবা আপনি অঞ্চলে গিয়ে বিডিও অফিসে গিয়ে আবার কিছু কাগজপত্র জমা করবেন, নির্দিষ্ট কিছু কাগজপত্র যেগুলো আপনার ভুল হয়েছে সেগুলো চেয়ে নেওয়া হবে, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু যাচাই বাছাই করে আপনাদের কিন্তু টাকাটা ছাড়া হবে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, আপনাদের এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নেই। অনলাইনেও নতুন করে আবেদন করার চেষ্টা করার প্রয়োজন নেই, অফলাইনেও কোনো কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। গভর্নমেন্ট যখনই ঘোষণা করবেন বা নতুন কিছু আপডেট নিয়ে আসবেন, যাদের ফর্ম বাতিল হয়ে গিয়েছে আপনাদের কী করতে হবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। তো বর্তমানে আপনি যতই এখানে যান ওখানে যান, সেখানে কোনো জায়গায় কিন্তু কোনো কাজ হবে না। এখন আপনি চুপচাপ থাকুন। যখনই আপনি দেখতে পারবেন যে সরকার ঘোষণা করে দিয়েছেন বা এই নির্দেশিকা দিচ্ছেন অঞ্চলগুলো থেকে, বিডিও অফিসগুলো থেকে, যে যাদের ফর্ম বাতিল হয়ে গিয়েছে আপনাদের এটা করতে হবে বা ওটা করতে হবে, তখনই কিন্তু আপনি এগিয়ে যান এবং সেই প্রয়োজন মতো কিন্তু কাগজপত্র জমা করুন, সেটা অনলাইন বা অফলাইন যেটাই গাইডলাইন থাকবে। তখনই কিন্তু যদি আবার প্রমাণিত হয় আপনি উপযুক্ত উপভোক্তা, যদি আপনার ফর্মটি রিজেক্টেড না হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি অন্নপূর্ণা যোজনার আয়ত্তে আসবেন এবং টাকা পাবেন, চিন্তার কোনো বিষয় নেই।